2026 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ভৌত বিজ্ঞানের এর আগেই আমি বড় প্রশ্নের একটা সাজেশন দিয়ে দিয়েছি, লাস্ট মিনিট সাজেশন হিট 100। আজকে নিয়ে এসেছি এমসিকিউ এবং শর্ট টাইপ প্রশ্নের জন্য হিট 100। এখানে আমি উত্তরগুলো করে দিয়েছি। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য আমি যে বিগত 5 বছরের মানে 2020 থেকে এবং 25 এর প্রশ্নপত্র এবং বিশেষজ্ঞদের পরামর্শ উপর ভিত্তি করে 100টা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন আমি সংকলন তৈরি করেছি। এই প্রশ্নগুলো নিয়মিত যদি অনুশীলন করে নাও, এবং সবথেকে বড় কথা, এখন এই প্রশ্নগুলোকে তুমি যদি খাতায় টুকতে যাও সময় নষ্ট হবে। তাই আমি প্রশ্নগুলো অ্যান্সারও করে দিয়েছি। সেই অ্যান্সারগুলো দেখে তোমরা এখন ভিডিও দেখতে দেখতেই আত্মস্থ করে নিতে পারো। আমি বরাবরই বলেছি, মুখস্থ আমার পছন্দ নয়, সেটাকে আত্মস্থ করে নিতে পারো। হয়তো 3বার বা 4বার ভিডিওটা দেখতে হতে পারে, এতে আমার ভিউ একটু বাড়বে, এর বেশি কিছু না। কিন্তু তোমাদের লেখার প্রতি যে সময় নষ্টটা, সেই সময় নষ্টটা এই মুহূর্তে আর করার প্রয়োজন নেই। ঠিক আছে, তা আমি চলে আসছি আমার মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞানের 100টা সেরা শর্ট প্রশ্ন হিট 100। এখানে প্রথম যে চ্যাপ্টার আছে পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে আমি 10টা প্রশ্নের সেট তৈরি করেছি। যেখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? উত্তর হচ্ছে মিথেন। একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও। এখানে জলীয় বাষ্প বা কার্বন ডাইঅক্সাইডও বলতে পারো, মিথেন গ্যাসও বলতে পারো। কোনটা গ্রিনহাউস গ্যাস নয়? অক্সিজেন, নাইট্রোজেন এই জাতীয় গ্যাসগুলো গ্রিনহাউস গ্যাস নয়। ফায়ার আইস, আগুনের বরফ বলা হয় কোন গ্যাসকে? মিথেন ক্লাথেটকে। ঠিক আছে, এর আগে 3 নম্বর যে প্রশ্নটা বলেছি এটা সাধারণত এমসিকিউতে আসবে। ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক কি? ওজোন স্তরের ঘনত্ব পরিমাপের একক হচ্ছে ডবসন ইউনিট, যেটাকে আমরা ডিইউ দিয়ে প্রকাশ করি। ওজোন স্তরের ক্ষতি করে এমন একটি গ্যাসের নাম লেখো। ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি। বায়োগ্যাস প্ল্যান্টে কোন ব্যাকটেরিয়া মিথেন উৎপন্ন করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের মাধ্যমিক পরীক্ষার জন্য। মিথানোজেনিক ব্যাকটেরিয়া। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা বাড়ে না কমে? উত্তর হবে কমে। সৌরকোষের মূল উপাদান কি? সৌরকোষের মূল উপাদান হচ্ছে সিলিকন। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্থিতিশীল উন্নয়নের একটি লক্ষ্য উল্লেখ করো। আচ্ছা, স্থিতিশীল উন্নয়নের একটাই লক্ষ্য পরিবেশ রক্ষা করে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ সঞ্চয় করা। এই হলো আমার 10টা প্রথম অধ্যায় থেকে, পরিবেশের জন্য ভাবনা থেকে। দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ, এখান থেকেও আমি 10টা প্রশ্নের সেট তৈরি করেছি। যেগুলোর মধ্যে আছে সেগুলো হলো বয়েলের সূত্রে ধ্রুবক রাশিগুলি কি কি? প্রথম উত্তর গ্যাসের ভর ও উষ্ণতা। চার্লসের সূত্রে স্থির থাকে কোনটা? গ্যাসের ভর আর চাপ। আদর্শ গ্যাসের সমীকরণটি কি? পিভি ইকুয়াল টু এনআরটি। পরম শূন্য উষ্ণতার মান কেলভিন স্কেলে কত? 0 কেলভিন। মনে রাখবে 0 ডিগ্রি নয়, 0 কেলভিন। বাস্তব গ্যাস কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে? নিম্ন চাপে ও উচ্চ উষ্ণতায়। আর অর্থাৎ সার্বজনীন গ্যাস ধ্রুবকের এসআই একক কি? এটা এসআই এককে মান কত হবে? ঠিক আছে, প্রশ্নটা উত্তর হবে 8.314 জুল পার মোল কেলভিন। বয়েলের সূত্রে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবারের জন্য। সমপরাবৃত্ত উত্তর। অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? 6.022 × 10⁻23। এসটিপিতে 44.8 লিটার CO2 গ্যাসের কত মোল থাকে? উত্তর হবে 2 মোল। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা এরকম হতো, এসটিপিতে 44.8 লিটার CO2 গ্যাস বলতে কত মোল বোঝো? ঠিক আছে, উত্তর হবে 2 মোল। পরের যে প্রশ্ন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত? আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 273কে, তাহলে অবশ্যই 273 সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জলের স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান কত হচ্ছে? 273 যোগ 100 সমান সমান 373।
পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে রাসায়নিক গণনা। এখান থেকে আমি 5টা প্রশ্ন দিয়েছি। কিছু খেয়াল করবে, আমি আগের যে হিট 100 দিয়েছিলাম বড় প্রশ্নের জন্য, ওখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন এখানে শর্ট প্রশ্ন হিসেবে কিছু কিছু রিপিট হয়েছে। যদি বড় প্রশ্নে না আসে, ওই প্রশ্নগুলো এবারের জন্যে শর্ট এমসিকিউ বা শর্ট কোশ্চেনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। যেমন এই রাসায়নিক গণনার প্রথম যে প্রশ্নটা দিয়েছি, বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক, এটা দেখবে হিট নেটেও রয়েছে। m = 2d। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে পোড়ালে কত গ্রাম CO পাওয়া যায়? 5.6 গ্রাম। হাইড্রোজেন গ্যাসের বাষ্প ঘনত্ব কত? 1। কার্বনের পারমাণবিক ভর কত? 12। STPতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। হয়ে গেছে 5টা। এইবারে তাপের ঘটনাসমূহ থেকেও আমি 10টা প্রশ্নের সেট তৈরি করেছি। প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্কের SI একক কি? ওয়াট পার মিটার কেলভিন। ইনভার এর রৈখিক প্রসারণ গুণাঙ্ক কত? মনে রাখবে, এটা উত্তরটা হবে অত্যন্ত কম বা সর্বনিম্ন। তাপীয় রোধের একক লেখো, এটা হবে কেলভিন পার ওয়াট। দ্বিতাতপপাতের একটি ব্যবহার লেখো। থার্মোস্ট্যাট বা অটোমেটিক ইস্ত্রিতে এটি ব্যবহার করা হয়। পরের যে প্রশ্ন আছে 30 নম্বর, তরলের কয় প্রকার প্রসারণ থাকে? তরলের 2 প্রকার প্রসারণ থাকে, একটা হচ্ছে আপাত প্রসারণ আর একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273 পার ডিগ্রি সি। 1/273 পার ডিগ্রি সি। হিরে ও লোহার মধ্যে কার তাপ পরিবাহিতা বেশি? হিরে আর লোহার মধ্যে হিরের তাপ পরিবাহিতা বেশি। প্রসারণ গুণাঙ্কের মাত্রা কি? প্রসারণ গুণাঙ্কের মাত্রা হচ্ছে থিটা পার ডিগ্রি। আমি বললাম থিটা পার ডিগ্রি বলেছি, ওটা ভুল বলেছি, ওটা হবে পার থিটা বা থিটা টু দি পাওয়ার -1। পরের যে প্রশ্ন আছে সেটি হলো কঠিন পদার্থের কয় প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে? না, কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক থাকে। একটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর একটা হচ্ছে গামা প্রসারণ। গামা মানে হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ আলফা, বিটা আর কি গামা। জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় কত তাপমাত্রার মধ্যে? এটা হবে উত্তর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার মধ্যে। আলো থেকে আমি মোট 15টা প্রশ্নের সেট আপ করেছি। এইখান থেকে যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখে নাও। দর্পণের বক্রতা ব্যাসার্ধ r এবং ফোকাস দৈর্ঘ্য f হলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে r = 2f বা f = r/2। বিপদ সংকেত হিসেবে লাল আলো কেন ব্যবহার করা হয়? না, লাল আলোর বিক্ষেপণ খুবই কম, তার কারণ লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হয়। লেন্সের ক্ষমতার একক কি? না, ডায়োপ্টার। এখানে ডায়োপ্টারের বানানটা এরকমও লেখা যায়, আবার এটা এরকমও লেখা যায় ডয়াকার অন্তঃস্থয়কার প টয়াকার র। কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয়? না, উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলা হয়। সুস্থ চোখে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত? এটি উত্তর হবে 25 সেন্টিমিটার। প্রিজমের সাদা আলোর প্রতিসরণে কোন বর্ণের চ্যুতি সবচেয়ে কম? উত্তর হবে লাল। আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণ ধর্মের জন্যে। স্নেলের সূত্রে কোন ক্ষেত্রে প্রযোজ্য নয়? এটা প্রযোজ্য নয় তখনই যখন আলো লম্বভাবে প্রতিসারক মাধ্যমের উপরে এসে পড়বে, অর্থাৎ লম্ব আপাতনের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আপাতন কোণের মান হবে 0 ডিগ্রি। উত্তল দর্পণে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কি? উত্তর হবে অসৎ এবং সমশীর্ষ। ঠিক আছে, এটাও বলে দিই, অ থাকলে স হয়, স থাকলে অ হয়, মানে অসৎ হলে সমশীর্ষ, সৎ হলে অবশীর্ষ। কাচের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর জন্য বেশি? উত্তর হবে বেগুনি। শূন্য মাধ্যমে আলোর বেগ কত? না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, পরের যে প্রশ্ন, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? গাড়ির হেডলাইটে আমরা অধিবৃত্তাকার অবতল দর্পণ ব্যবহার করি, বা কেউ বলে শুধুমাত্র অধিবৃত্তাকার দর্পণ। বিবর্তক কাচ হিসাবে কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তর হবে উত্তল লেন্স। প্রতিসরাঙ্কের একক কি? প্রতিসরাঙ্কের কোনো একক থাকে না, এর কারণ এটি দুটি সমজাতীয় রাশির অনুপাত, তাই এর একক নেই। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া প্রতিকারে কোন লেন্স ব্যবহৃত হয়? উত্তর হবে উত্তল লেন্স। চলতড়িৎ থেকে এরপরেই আমি চলে আসছি, যেখানে 15টা প্রশ্নের সেট তৈরি করেছি। তড়িৎ আধানের এসআই একক কি? না, কুলম্ব।
বিভব প্রভেদের এসআই একক কি? না বিভব। ভোল্ট। ওহম মিটার কোন রাশির একক? না রোধাঙ্কের একক। ফিউজ তারের বৈশিষ্ট্য কি? না এটি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। গৃহস্থালী বর্তনীতে যন্ত্রগুলো কোন সমবায়ে যুক্ত থাকে? এগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। আধুনিক বর্তমানে ফিউজের পরিবর্তে কি ব্যবহার করা হয়? এমসিবি। ঠিক আছে। তড়িৎ শক্তির বাণিজ্যিক একক কি? কিলোওয়াট আওয়ার বা বিওটি ইউনিট। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে তর্জনী কি নির্দেশ করে? তর্জনী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। তড়িৎ কোষের তড়িৎচালক বল মাপার যন্ত্রের নাম কি? তড়িৎচালক বল মাপার যন্ত্রের নাম হচ্ছে পোটেনশিওমিটার। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 1 অ্যাম্পিয়ার সমান কত স্ট্যাট অ্যাম্পিয়ার? না 3 × 10⁹ স্ট্যাট অ্যাম্পিয়ার। 1 ইউনিট তড়িৎ শক্তির সমান কত জুল? না 3.6 × 10⁶ জুল। 63 নম্বর যে প্রশ্ন আছে সেটি হলো বাল্ব বা ফ্যানের সুইচ কোন তারে লাগানো থাকে? উত্তর হবে লাইভ তারে। রোধের অনন্যককে কি বলা হয়? এই রোধের অনন্যককে বলা হয় পরিবাহিতা। রোধ যেহেতু তড়িৎ প্রবাহে বাধা দিচ্ছে, পরিবাহিতা হবে কি? তড়িৎ তত সহজে চলাচল করতে পারবে। 1 ভোল্ট সমান কত স্ট্যাট ভোল্ট? 1 ভোল্ট সমান 1/300 স্ট্যাট ভোল্ট বা 1/300 ইএসইউ। এরপরেই চলে আসছি পরমাণু নিউক্লিয়াস থেকে 10টি প্রশ্ন, যেগুলো আছে। 1 নম্বর, তেজস্ক্রিয়তার এসআই একক কি? না বেকারেল বা বেকারেল, যেটা খুশি বলতে পারো। কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? না গামা রশ্মির ভেদন ক্ষমতা সব থেকে বেশি। সূর্য ও নক্ষত্রের মধ্যে শক্তির উৎস কি? না নিউক্লিয় সংযোজন। আচ্ছা, নিউক্লিয় রিঅ্যাক্টরে কোন বিক্রিয়া ঘটানো হয়? না নিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন। তেজস্ক্রিয়তা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে গাইগার মুলার কাউন্টার। তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনটি? না গামা রশ্মি। কোন কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না? উত্তর হবে গামা রশ্মি। ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? না কোবাল্ট 60। নিউক্লিয় বিভাজনের একটি ব্যবহারিক প্রয়োগ হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আলফা কণা কোন মৌলের নিউক্লিয়াসের সমান? উত্তর হবে হিলিয়াম বা He+2। আচ্ছা, এরপরেই আমরা চলে আসছি পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম অর্থাৎ রসায়ন। এখান থেকে আমি 25টা প্রশ্নের সেট করেছি, সেইগুলো একটু দেখে নিই। 76 নম্বর প্রশ্ন হচ্ছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কয়টি শ্রেণী আছে? না 18টি শ্রেণী আছে। সন্ধিগত মৌল কোন শ্রেণীতে থাকে? না 3 থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত থাকে। হ্যালোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? না 17 নম্বর শ্রেণীতে। 79 নম্বর প্রশ্ন, পর্যায় সারণীর সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ মৌল কোনটি? না ফ্লোরিন। ঠিক আছে। আচ্ছা, আয়নীয় যৌগের উদাহরণ দিতে বলেছে। যে কোনো আমরা ধাতব যৌগ নিতেই পারি, যেমন NaCl, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এগুলো সমস্তটাই হচ্ছে কি আয়নীয় যৌগের উদাহরণ। আর সমযোজী যৌগের যদি উদাহরণ দেয় তখন আমরা কি করব, যে অধাতব যৌগগুলোকে আমরা সমযোজী যৌগের উদাহরণ দিতে পারবো। এটি সমযোজী তরল যৌগের নাম লেখো। না জল বা ইথানল। তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে? অ্যানোডে। লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে কি বলে? গ্যালভানাইজেশন। নেসলার বিকারক দিয়ে কোন গ্যাস শনাক্ত করা যায়? অ্যামোনিয়া গ্যাস। হেবার পদ্ধতিতে কি প্রস্তুত করা হয়? না অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়ার আপেক্ষিক গুরুত্ব কত? না 0.88। ইউরিয়ার সংকেত কি? CONH2 কেউ আবার বলে NH2CONH2। নাইট্রোলিন কি? না ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিন। কপারের প্রধান আকরিক কোনটি? না কপার পাইরাইটস। জার্মান সিলভারে কোন ধাতু থাকে না? না রূপো বা সিলভার থাকে না, এটা সাধারণত এমসিকিউতে আসে। সরলতম জৈব যৌগের নাম কি? মিথেন, যার সংকেত CH4। এলপিজি এর প্রধান উপাদান হচ্ছে বিউটেন। অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? OH। পিভিসির মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2। ডিনেচার স্পিরিট কি? না মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে ডিনেচার স্পিরিট বলে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। 98 নম্বর প্রশ্ন, পিতলের উপাদানে কোন কোন ধাতু থাকে? না তামা ও দস্তা। কৃত্রিম রাবার তৈরিতে কি ব্যবহৃত হয়? আইসোপ্রিন ব্যবহৃত হয়। একটি জৈব ভঙ্গুর পলিমারের নাম কি? না সেলুলোজ বা স্টার্চ। ঠিক আছে,
এই আমার 100টা প্রশ্নের সেট আপ। আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমরা করে পরীক্ষায় যাবে। সবাইকে বেস্ট অফ লাক। আমার হিট 100 এখানেই শেষ।